এবার জলপাইগুড়িতে বিক্ষোভে বিএলওরা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েত অফিসে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ বিএলওদের। লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে বিএলওদের হ্যারাস করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। সিআই হাই 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 হাই, সিআই আমাদের বাঁচতে দিন, বাঁচতে দিন, বাঁচতে দিন, সিআই আমাদের বাঁচতে দিন, বাঁচতে দিন, বাঁচতে দিন। এদিকে চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে কাজ বাদ দিয়ে কোনো গাফিলতি হবে না। 2 থেকে 3 মাস হয়ে গেল রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, চাকুলিয়ার ঘটনার তদন্ত হবে। সব কাজ চলছে, চলছে, এগ্রিডেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল চাকুলিয়া, দফায় দফায় সেখানে বিক্ষোভ দেখানো হয়, ভাঙচুর চলে, এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। আর এই ঘটনা নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা, করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএস এর পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশন কিন্তু বার্থ সার্টিফিকেট দেবে না, বার্থ সার্টিফিকেট দেবে রাজ্য। নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না, দেবে রাজ্য। আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে। নির্বাচন কমিশনকেও আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয়। অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না। আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয়, নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে কংগ্রেসের যে লড়াই, কংগ্রেসের যে প্রতিবাদ, তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকে মাথা নিচু করতে হচ্ছে। এদিকে ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে ফারাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে। বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যুব তৃণমূল নেতা সহ মোট 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। গতকাল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে, যুব তৃণমূল নেতাকে আজ গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এফআইআর এ তৃণমূল বিধায়ককে কেন ছাড় দেওয়া হয়েছে? গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চলে। অনুগামীদের নিয়ে বিডিও অফিসে চড়াও হন তৃণমূল বিধায়ক, কিন্তু তার নাম এফআইআর নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।